প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডট প্রোডাক্ট। আজ আমরা আলোচনা করব ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তাহলে দুটি ভেক্টর রাশিকে যদি গুণ করা হয়, গুণফল ভেক্টর রাশি পেতে পারি। যেমন ধরো, কৌণিক বেগ এবং অবস্থান ভেক্টরের গুণফল আমরা কি পাই? আমরা পাই রৈখিক বেগ। এখানে রৈখিক বেগ, কৌণিক বেগ এবং অবস্থান ভেক্টর প্রত্যেকে কিন্তু ভেক্টর রাশি। তাহলে দুটি ভেক্টর রাশি গুণ করে আমরা কি পাচ্ছি? অপর একটি ভেক্টর রাশি পাচ্ছি। তাহলে এখানে যে গুণ করা হয় সেই গুণ আসলে ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্ট। তাহলে দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি ভেক্টর রাশি পাই, তাহলে সেই গুণনকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল বা ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। ধরো দুটি ভেক্টর এ এবং বি, এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে কিভাবে নির্ণয় করব? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। এখন আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করব। ক্রস গুণফল নির্ণয় করার সময় আমরা কিভাবে লিখি একটু লক্ষ্য করো। এ ভেক্টর, বি ভেক্টর, ক্রস গুণফল প্রকাশ করার জন্য আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন দিই। রেজাল্ট হবে এ ভেক্টরের মান, সিম্পলি আমরা এ লিখতে পারি, বি ভেক্টরের মান এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন, মধ্যবর্তী কোণ থিটা, তার সাইন। যেহেতু এই গুণফল ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি মানে তো স্যার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। কেন একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে? কারণ হচ্ছে ভেক্টর রাশির মানকে ওই ভেক্টর রাশির অভিমুখে একক ভেক্টর দিয়ে গুণ করলে আমরা ভেক্টর রাশিটি পাই। তাহলে ভেক্টর রাশির মানকে আমরা একক ভেক্টর দিয়ে গুণ করলাম। তাহলে স্যার দুটি ভেক্টর এ এবং বি, এ এবং বি ভেক্টরের ক্রস গুণফল কত পেলাম? এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর এন। তাহলে এ একটি ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল আমরা যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্ট ও অবশ্যই ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে তার দিক কোন দিকে হবে? তার দিক আসলে এই যে একক ভেক্টর, একক ভেক্টরের দিক যেদিকে, ওই ভেক্টর রাশির দিক সেদিকে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে একক ভেক্টরের দিক কোন দিকে? এই একক ভেক্টরের দিক হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে থাকবে সেই তলের উপর লম্ব। অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে লম্ব হতে হবে এবং বি ভেক্টরের সঙ্গে লম্ব হতে হবে। তাহলে যে কোনো তলের উপর লম্ব যদি বলা হয় তাহলে তো স্যার অন্তর্মুখী লম্ব হতে পারে বা বহির্মুখী লম্ব হতে পারে। এখন অন্তর্মুখী লম্ব হবে না বহির্মুখী লম্ব হবে সেইটা জানতে চাইলে আমরা কি করি? আমরা ডান পাকের স্ক্রু সাহায্য নিই। বিষয়টি কীরকম? যে এ ক্রস বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। তাহলে সেই স্ক্রু যেই দিকে অগ্রসর হবে সেই দিকটাই হচ্ছে এই যে একক ভেক্টর তার দিক, অর্থাৎ যে রেজাল্ট আমরা পাচ্ছি তার দিক। তাহলে এ থেকে বি এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাও, তাহলে কি হচ্ছে? বহির্মুখী লম্ব। অর্থাৎ এ এবং বি যে তলে আছে তার বহির্মুখী লম্ব, আউটার নর্মাল। যদি বি ক্রস এ করতাম তাহলে কি হতো? বি ক্রস এ করা হলে তখন আমরা বি থেকে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাবো, বি থেকে এর দিকে, তার মানে অন্তর্মুখী লম্ব। ক্লিয়ার? এবার তোমাদের মনে তো প্রশ্ন জাগছে, স্যার সাইন থিটা কোথা থেকে আসলো? আমরা ডট গুণনের সময় কি দেখেছিলাম? কস থিটা এসেছিল। এখন ক্রস গুণনের সময় সাইন থিটা চলে এসেছে। এই সাইন থিটা কিভাবে আসলো? বিষয়টিকে সহজভাবে যদি বলি তাহলে দেখো, স্যার এ ক্রস বি ভেক্টরের মান কত? এ ক্রস বি ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি। তাহলে আমরা কত লিখব? একক ভেক্টর থাকবে না, তখন কত হবে? এ বি সাইন থিটা। তাহলে এ ইন্টু বি সাইন থিটা, তাই তো? লক্ষ্য করো, বি ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারবো।
সমকোণিক বিভাজন। একটি এই বরাবর উপাংশ পাবো, এই বরাবর উপাংশ সেটা হবে কত, বি কস থিটা। আর এ ভেক্টরের সঙ্গে লম্ব দিকে এই বরাবর উপাংশ কত পাবো, এই বরাবর উপাংশ পাবো বি সাইন থিটা, তাই তো? তাহলে এই বরাবর উপাংশ হচ্ছে বি কস থিটা, এই বরাবর উপাংশ হচ্ছে বি সাইন থিটা। তাহলে কি হচ্ছে দেখো, ক্রস গুণফল আসলে কোনো একটি ভেক্টরের মান এবং এই ভেক্টরের লম্ব দিকে বি ভেক্টরের উপাংশ, এই দুইয়ের গুণফল। দেখো, এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের লম্ব দিকে বি ভেক্টরের যে উপাংশ তার গুণফল। ডট গুণের ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে, এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশের গুণফল। এখানে কি হচ্ছে, এ ভেক্টরের মান এ ভেক্টরের লম্ব দিকে বি ভেক্টরের যে উপাংশ তার গুণফল। ক্লিয়ার? যেহেতু দুটি ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন দিয়ে এই গুণকে প্রকাশ করছি, সেই জন্য এই গুণকে আমরা কি বলি, ক্রস প্রোডাক্ট। আবার যে রেজাল্ট পাচ্ছি সে রেজাল্ট কি পাচ্ছি, ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, সেই জন্য এই গুণনকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্ট ওয়ার ভেক্টর প্রোডাক্ট। এখন আমরা এই ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্য কি একটু বোঝার চেষ্টা করি। দেখো স্যার, এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা যদি আমরা একটি সামন্ত্রিক সম্পন্ন করি, এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সামন্ত্রিক সম্পন্ন করা হলো। ধরো এ ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে ও আর ভেক্টর, ঠিক আছে? তাহলে এই সামন্ত্রিককে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তাহলে এটা একটি ত্রিভুজ, এটা একটি ত্রিভুজ, তাই তো? এখন এই সামন্ত্রিকের ক্ষেত্রফল কত আমরা নির্ণয় করতে চাই। সামন্ত্রিকের ক্ষেত্রফল মানে স্যার যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু যে কোনো একটি ত্রিভুজ বলো ও পি আর। ও পি আর ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ও পি আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো, এখান থেকে যদি আমরা ওপি বাহুর উপর লম্ব টানি, লম্ব টানা হলো, এটার নাম দিলাম এস, তাহলে ও পি আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল মানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বেস কত, ভূমি কত, ওপি, আর হাইট কত, উচ্চতা কত, আর এস। দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে ওপি ইন্টু আর এস। ওপি কত? ওপি হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু আর এস। তাহলে আর এস এর মান আমরা কিভাবে বের করব? আর এস বাই ও আর যদি করি, তাহলে দেখো আর এস বাই ও আর, তাহলে তো সাইন থিটা। তাহলে আর এস সমান কত হচ্ছে? ও আর সাইন থিটা। তাহলে ও আর কত? ও আর হচ্ছে বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। তাহলে আর এস সমান হচ্ছে বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত পেলাম? এ ইন্টু বি সাইন থিটা। এ ইন্টু বি সাইন থিটা আসলে কি? এ ক্রস বি তার মান। তাহলে কি হলো? এ ক্রস বি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট
কি রিপ্রেজেন্ট করছে? এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। এ এবং বি এই ভেক্টর দ্বারা যে সামন্ত্রিক আমরা সম্পূর্ণ করেছি সেই সামন্ত্রিকের ক্ষেত্রফল যা হবে এ ক্রস বি এর মান তাই হবে। মাথায় থাকবে? তাহলে এ ক্রস বি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। ক্লিয়ার? এইবার আমরা ভেক্টর প্রোডাক্টের কিছু প্রপার্টিজ আলোচনা করব। ভেক্টর প্রোডাক্ট গুণের বিনিময় নিয়ম মেনে চলে না। কীরকম? এ ক্রস বি যা হবে বি ক্রস এ তাই হবে না। তাহলে দেখো এ ক্রস বি মানে কত? এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। তাহলে বি ক্রস এ কত? 1 নম্বর প্রপার্টি ধরো। তাহলে বি ক্রস এ সমান কত আমরা লিখব? বি ভেক্টরের মান বা সিম্পলি বি লিখতে পারতাম, এ ভেক্টরের মান বা সিম্পলি এ। বি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে বি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে দেখো ঘড়ির কাঁটা দিকে হয়ে যাচ্ছে, তাই না? বি থেকে এ, তাহলে অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা ইন্টু একক ভেক্টর এন। তাহলে বি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান আমরা এ বি লিখি। সাইন মাইনাস থিটা কত হয়? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস আগে চলে আসলো, সাইন থিটা ইন্টু এ। তাহলে কি হচ্ছে? এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর, বি ক্রস এ তাহলে কি হচ্ছে? মাইনাস এ বি সাইন থিটা একক ভেক্টর। তাহলে এ ক্রস বি সমান বি ক্রস এ মাইনাস চিহ্ন দিলে তবেই কিন্তু সম্পূর্ণ হচ্ছে, তাই তো? তাহলে এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ। তাহলে গুণের বিনিময় নিয়ম মেনে চলছে না। যদি মানের কথা বলা হয় তাহলে মান কিন্তু একই হচ্ছে, দিকটা আলাদা হচ্ছে। বিষয়টি দেখো, এ থেকে বি এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাও, এই বাইরে বেরিয়ে আসছে। তার মানে এ এবং বি যে তলে আছে তার বহির্মুখী লম্ব, আর বি ক্রস এ করো তাহলে কি হবে? অন্তর্মুখী লম্ব, তার মানে ভেতরের দিকে প্রবেশ করছে। তাহলে এ ক্রস বি ভেক্টর এবং বি ক্রস এ ভেক্টর এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। 2 নম্বর প্রপার্টি দেখো, কোনো ভেক্টরের নিজের সঙ্গে ক্রস গুণ, যেমন ধরো ভেক্টর এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ক্রস গুণ। তাহলে কি হবে? এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান, এ ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 0। সাইন 0 কত হয়? সাইন 0 তো 0। তাহলে রেজাল্ট কত পাবো? 0 পাবো। এই যে 0 পাচ্ছি, এই 0টি কিন্তু আসলে ভেক্টর কোয়ান্টিটি। কেন? রেজাল্ট আমরা ভেক্টর রাশি পাই। তাহলে এইটা আসলে 0 ভেক্টর। কি বললাম? যে এ ক্রস এ সমান হচ্ছে 0 ভেক্টর। ক্লিয়ার? বা সিম্পলি আমরা 0 লিখি, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রপার্টি, যে সমকৌণিক একক ভেক্টর বা অর্থগোনাল একক ভেক্টরগুলির মধ্যে ক্রস গুণফল কত হয় আমরা দেখার চেষ্টা করব। দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, সেটাকে আমরা কি নাম দিই? আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, সেটা জে। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর, সেটা কে। তাহলে আই জে কে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90, জে এবং কে এর মধ্যবর্তী কোণ 90, কে এবং আই এর মধ্যবর্তী কোণ 90। ক্লিয়ার? এখন আই ক্রস আই নির্ণয় করতে চাই, যেহেতু একই ভেক্টর, রেজাল্ট 0 হবে। দেখো, আই ভেক্টরের মান ইন্টু আই ভেক্টরের মান এবং আই ভেক্টর এবং আই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? সাইন 0 ইন্টু একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, সেটা মনে করি এন। রেজাল্ট কত হবে? দেখো, রেজাল্ট হবে 1 ইন্টু 1 ইন্টু 0। সাইন 0 কত? 0। তাহলে রেজাল্ট হবে 0, অর্থাৎ 0 ভেক্টর এটা। দেখো, জে ক্রস জে কত হবে?
0 হবে, কে ক্রস কে 0 হবে। তাহলে i ক্রস i সমান জে ক্রস জে সমান কে ক্রস কে, রেজাল্ট কত হবে 0, আসলে 0 ভেক্টর হবে। ঠিক আছে, এইবার i ক্রস জে বের করতে চাই। i ক্রস জে কি হবে, i ভেক্টরের মান, i ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান ইন্টু i এবং জে এই দুয়ের মধ্যবর্তী কোণের সাইন। i ভেক্টর এবং জে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 90। 90 কোণ বোঝা যাচ্ছে, দেখো এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর i, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে i জে এদের মধ্যবর্তী কোণ কত 90। ক্লিয়ার? তাহলে সাইন 90। ক্লিয়ার? এর মানটা আমরা বের করি, এটা কত হবে, i এর মান কত 1, জে এর মান কত 1, সাইন 90 1, রেজাল্ট কত হচ্ছে 1, মান পেলাম 1। তাহলে কি হচ্ছে, i ক্রস জে আসলে তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সেই ভেক্টরের মান কত 1। তাহলে i ক্রস জে এই ভেক্টরের দিক কোন দিকে হবে, নিয়ম কি, নিয়ম হচ্ছে i থেকে জে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। তাহলে i থেকে দেখো, i থেকে জে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাও, i থেকে জে এর দিকে, এই তাহলে কি জেড অক্ষের দিকে হচ্ছে না, তাহলে জেড অক্ষের দিকে একক মান বিশিষ্ট ভেক্টরটি কত, জেড অক্ষের দিকে একক মান বিশিষ্ট ভেক্টর সেটাই তো হচ্ছে একক ভেক্টর কে। তাহলে i ক্রস জে সমান আমরা কে লিখতে পারবো, তাহলে এখান থেকে i ক্রস জে সমান আমরা লিখব কে। ক্লিয়ার? i ক্রস জে কত হলো কে, তাহলে জে ক্রস i কত হবে, জে ক্রস i হবে মাইনাস কে, মাইনাস চিহ্ন আসে রিভার্স করে দিলে। একই রকম ভাবে আমরা জে ক্রস কে নির্ণয় করতে চাই। জে ক্রস কে, দেখো জে এবং কে এর মধ্যবর্তী কোণ কত 90, তাহলে জে ভেক্টরের মান, কে একক ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ কত 90। ক্লিয়ার? এর মানটা কত হবে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1। তাহলে জে ক্রস কে এর মান কত 1, তাহলে জে ক্রস কে এর দিক কোন দিকে হবে, জে থেকে কে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাও, তাহলে কোন দিকে হবে, এক্স অক্ষ বরাবর হবে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর সেটি হচ্ছে i। তাহলে জে ক্রস কে সমান হচ্ছে i। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা i ক্রস কে বের করতে পারবো। এইগুলিকে মনে রাখার জন্য সহজ টেকনিক একটু দেখো। টেকনিকটা হচ্ছে যে i জে কে, এটা সাইক্লিক প্রসেস বলা হয়। এই দেখো, এই দিক হলে পজিটিভ, তার মানে i ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান i, কে ক্রস i সমান জে। যদি রিভার্স আমরা যাই যে এইভাবে i ক্রস কে সমান সমান হচ্ছে মাইনাস জে, কে ক্রস জে সমান সমান হচ্ছে মাইনাস i, জে ক্রস i সমান হচ্ছে মাইনাস কে। তাহলে ঘড়ির কাঁটার দিকে সেটি হচ্ছে পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন রোটেশনটা আমরা করব তখন হবে সেটা হবে নেগেটিভ। তাহলে i ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান i, তারপরে কে ক্রস i সমান জে। উল্টো হবে যদি দেখো, কে ক্রস জে তাহলে মাইনাস i, জে ক্রস i মাইনাস কে। ক্লিয়ার? মাথায় থাকবে, অত চাপের কোনো ব্যাপার নেই, কিন্তু বিষয়গুলি মাথায় রাখতে হবে। দুটি ভেক্টর দেওয়া আছে a এবং b, এই দুটি ভেক্টর
কোঅর্ডিনেট ফর্মে দেওয়া আছে, তাহলে তাদের মধ্যে ক্রস গুণ কত হবে, এ ক্রস বি কত হবে সেটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে এ ভেক্টর মানে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে লক্ষ্য করো এ এক্স আই ক্রস বি এক্স আই, তার মানে এ এক্স বি এক্স আই ক্রস আই, এটার সঙ্গে এটা পেলাম, এটার সঙ্গে এটা পেলাম, এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটা, তাহলে 9টি টার্ম এখানে লেখা হয়েছে। এই 9টি টার্মের মধ্য থেকে 3টি টার্ম 0 হবে। দেখো কিভাবে, আই ক্রস আই একই ভেক্টর, তো তাহলে একই ভেক্টরের সঙ্গে ক্রস গুণ মানে 0, তাহলে এইটা 0, তাহলে এইটা যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হচ্ছে। ক্লিয়ার? তারপরে এই টার্মটা জে ক্রস জে একই ভেক্টর, তাহলে এই টার্মটা 0 হচ্ছে। তারপরে দেখো কে ক্রস কে এইটা 0 হচ্ছে, তাহলে 3টি টার্ম 0 হচ্ছে। কটি টার্ম থাকছে? 6টি টার্ম থাকছে। তারপরে দেখো আই ক্রস জে কি হবে, আই ক্রস জে, তার মানে আই ক্রস জে কত, আই ক্রস জে হচ্ছে কে, আই ক্রস কে, আই ক্রস কি হবে মাইনাস জে, তাহলে আই ক্রস কে হচ্ছে, দেখো ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে মাইনাস জে হয়েছে। জে ক্রস আই, দেখো জে ক্রস আই, তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে, জে ক্রস আই মানে কত হবে এটা মাইনাস কে। জে ক্রস কে, জে ক্রস কে ঘড়ি কাটার দিকে, এই ঘড়ি কাটার দিকে হলে এটা কত হবে আই, জে ক্রস কে হবে আই। তারপরে দেখো কে ক্রস আই, কে ক্রস আই ঘড়ি কাটার দিকে কত হবে তাহলে জে, আর কে ক্রস জে ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে কত হবে মাইনাস আই। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস আই আর এখানে হচ্ছে প্লাস আই, তাহলে আই যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে, আই কমন নিলে থাকছে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে কমন নাও, দেখো এখানে প্লাস জে, তাহলে জে যদি কমন নিই এবার তাহলে এ জেড বি এক্স মাইনাস এ দেখো তাহলে এ এক্স বি জেড প্লাস কে কমন নাও, তাহলে কে যদি কমন নিই আমরা তাহলে দেখো এখানে মাইনাস কে আর একটি কে আছে, দেখো এই, তাহলে এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এটা এই যে ক্লিয়ার। তাহলে যে রেজাল্ট পেলাম এই রেজাল্ট, এইটাকে আমরা ডিটারমিন্যান্ট ফর্মে লিখতে পারি। এটার সমান আমরা লিখতে পারি যে আই জে কে, দেখো আই এর কোফিশিয়েন্ট এ এক্স, জে এর কোফিশিয়েন্ট এ ওয়াই, কে এর কোফিশিয়েন্ট এ জেড। একই রকমভাবে বি ভেক্টরের ক্ষেত্রে বি এক্স বি ওয়াই বি জেড। এই যে রেজাল্ট এটা আসলে এ ক্রস বি। দেখো এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট ভেঙে লিখি তাহলে আমরা এইটা পাবো। মনে রাখা সহজ নিয়ম কি? মনে রাখার সহজ নিয়ম হচ্ছে, ধরো এক্স ওয়াই জেড, এইটা এ এবং বি, তাহলে কি হবে
যখন আই ইনটু বের করবে তখন কি হবে, এই টার্মটা বাদ যাবে। এই টার্মটা বাদ যাওয়া মানে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, মিলল? প্লাস যখন জে ইনটু আমরা বের করব তখন আমরা কি করব, এইটাকে বাদ দেব। তখন আমরা কি লিখব, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, মিলল? প্লাস কে, কে ইন্টু যখন আমরা বের করব তখন এইটা বাদ, তখন কি হবে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এটা নিজেদের মতো করে মনে রাখার চেষ্টা করবে, আর মনে না রাখতে পারলে এই যে ডিটারমিনেন্ট ফর্মে লিখে আমরা ডিটারমিনেন্টকে আমরা ভেঙে লিখতে পারি। কীভাবে লিখি দেখো, যখন এই কম্পোনেন্টটি আমরা বের করব তখন আমরা কি করি, এইটা আর এইটাকে বাদ দিয়ে দিই, দিয়ে আই ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, এই যে একক ভেক্টরের কম্পোনেন্ট আমরা বের করব তখন কি হবে, যে এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, থাকবে এ জেড বি এক্স মাইনাস বি জেড এ এক্স। যখন কে একক ভেক্টরের এই কম্পোনেন্টটা বের করব তখন এইটা এটা বাদ পড়ে থাকবে কি, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। নেক্সট ক্লাসে আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের প্রবলেম সলভ করার চেষ্টা করব।